সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি একটুখানি বেহাল আছি শারীরিক দিক থেকে, প্রচন্ড একটু ধকল গেছে সেই কারণে। তো যাই হোক, তবুও ভিডিও তো বানাতেই হবে, ভিডিও তো বানাতেই হবে, তার জন্য আসলাম। আমার এই পরিস্থিতি দেখে যারা কিনা খিল্লি উড়িয়ে খুশি হয়েছে, তাদের খুশিটাকেই আমি গ্রহণ করলাম, কারণ যে যেরকম জগৎ সেরকমই দেখে। তো যারা খিল্লি উড়িয়েছে তারা তাদের বিবেক থেকে আমার এই পরিস্থিতিটাকে নিয়ে খিল্লি উড়িয়েছে, নাটক বলে চিপকে দিয়েছে, সে ভিউয়ার হোক, ক্রিয়েটার হোক। আবার যারা আমার সুখী অনুভব করেছে, মানে নিজেরা ভালো আমাকে বলেছে যে খুব খুশি হলাম সুতপা, তাদেরকে তো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আশীর্বাদটা বজায় রেখো, যাতে এরকমই আমরা থাকতে পারি। তো যাই হোক, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে, তারা খিল্লি উড়িয়েই আমাকে শুভকামনা জানিয়েছে। তো আমি শুভকামনাটা নিলাম, খিল্লিটা তাদেরকে মোবারক। জিন্দেগি आपको दुख देगी पर आप साफ साफ मना कर देना कि मुझे नहीं चाहिए। তো আমি সেই খিল্লিটা নিচ্ছি না এইভাবেই। তো যাই হোক, এবার ভিডিওর মধ্যে ঢুকে যাই। প্রথমে বহুদিন পরে আজকে 49কে নিয়ে কিছু কথা বলি। ওই যে দুদিনের পরিচয় যে কিনা 49 টাকা চায়, 1500 টাকা চায় পরপুরুষের কাছ থেকে, তার কথা বলছি। হ্যাঁ, এবার এটাকে কেন মানে বারবার কেন হাইলাইট করছি 49টাকে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে একটা ওয়ার্ড বলেছিল, যেটার বিরুদ্ধে, যার জন্য আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে 4 বছরের ওয়াইটি লাইফে বা 12 বছরের বিবাহিত জীবনে বলতে পারো প্রকাশ্যে আমার হাজবেন্ডকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও বানিয়েছিলাম, যেটা কিনা সে ডিজার্ভ করতো, কারণ ওই ওয়ার্ডটা কেন বলেছিল সেই কারণে। তো আমার খারাপ লেগেছিল সেই কারণেই বলেছিলাম, তাই না? তারপরে সেই ওয়ার্ডটাকে নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, এখনো পর্যন্ত তারা সেই ওয়ার্ডটাকে চিপকাচ্ছে। তো এটা যখন বলে বা এটা যখন টাইটেলে থাম্বনেলে চিপকে আমার বিষয়টাকে হাইলাইট করতে তারা ভোলে না, তাহলে আমি কেন ভুলে যাব যে তারা পর পুরুষের কাছে 49 টাকা চেয়েছে, 49 টাকা, 49 টাকা চেয়েছে, 1500 টাকা চেয়েছে। লিটারালি তো এর বরের উচিত ছিল একে ওই ওয়ার্ডটা বলা, যে তোকে কি আমি ভাত কাপড় দিই না, বা তোর কি কোনো রকম কোনো দায়িত্ব আমি পালন করি না, তোর কি কোনো অভাব প্রয়োজন আমি কি রাখি, তোর কি কোনো অভাব রাখি, তাহলে তুই কেন পরপুরুষের কাছ থেকে টাকা চাইতে গেলি? উচিত তো ছিল এর বরের একে আচ্ছা করে দেওয়া, ধোলাই দেওয়া মুখে, কারণ ফিজিক্যালি টর্চারের বিপক্ষে আমি, আচ্ছা করে ধোলাই দেওয়া, আচ্ছা করে শিক্ষা দেওয়া। সেটা দিয়েছে কিনা কে জানে, যদি দিত তাহলে তো বুঝতে পারতাম তার একটা এফেক্ট পড়েছে, কারণ তার কোনো এফেক্ট যে পড়েনি সেই কারণেই হয়তো তার উপরে যে কোনো শাসন আসেনি, তার জন্যই সে ওই এমন একটা ওয়ার্ড নিয়ে সে এখনো তার টাইটেলে থাম্বনেলে চিপকায়, যেই ওয়ার্ডটার খিলাফে। তাহলে আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না যে একে এবার 49 টাকা নির্দ্বিধায় বলা যায়, যে কিনা পরপুরুষের কাছ থেকে হাত পেতে টাকা চায়। তো সে দেখলাম ওই যে বেজন্মার বাচ্চা, যে একটা আমার ওই স্ট্যাটাস নিয়ে ওই যে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল, সেটা নিয়ে যে ওর যেরকম জন্মটা মিথ্যা, সেরকম মিথ্যা করে আমাকে খারাপ সাজালো, সেটা নিয়ে এই 49 একটা ভিডিও করেছিল যে আমার ওর সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল। বলি কি 49, সবকিছুর জন্য অপেক্ষা করতে শেখ। যে আমাকে একটা কথা বলে দিল, আমার চরিত্রে একটা দাগ দিয়ে দিল, আমি সেটাকে নিয়ে কোনো প্রুফ দিলাম কিনা সেটা পর্যন্ত অপেক্ষা করতে শেখ। তোকে নিয়ে তো তুই যার কাছে টাকা চেয়েছিস সে তোর নামে অনেক কিছু বলেছে, তুই তোর হাজবেন্ডের সঙ্গে ঘুমাস না, অন্য বিছানায় ঘুমাস, সেইটুকু এত ইন্টিমেট কথা তুই তার সাথে শেয়ার করেছিস, সে বলেছে। কিন্তু তুই যে নির্দোষ, তুই আজ পর্যন্ত কোনো রকম কোনো প্রুফ দিতে পারলি না, ওই বড় বড় বাতেলাবাজি মারা ছাড়া তুই আজ পর্যন্ত কোনো প্রুফ দিতে পারলি না যে দেখো এই লোকটা মিথ্যে কথা বলছে, আমি এরকম কোনো কথা বলিনি, এরকম কোনো কথা লিখিনি, এরকম কোনো ছবি পাঠাইনি, যে আমি কিন্তু আমার নির্দোষের প্রমাণ দিয়ে দিয়েছি, যে আমার ওটা স্ট্যাটাস ছিল, ঢ্যামনাটা আমার ছবি আমার স্ট্যাটাসের নিয়ে নোংরামো করেছে। কিন্তু তুই কিন্তু তোর চরিত্রবান হওয়ার, তোর চরিত্রবতী হওয়ার, বা তোর সতী হওয়ার, বা তুই যে সত্যি কথা বলছিস
হ্যাঁ, সেটা হওয়ার কোনো প্রুফ আজ পর্যন্ত তুই দিতে পারিসনি। তাই তুই তোর মুখ বন্ধই রাখ, বুঝতে পেরেছিস? 49, তুই তোর মুখটা বন্ধ রাখ। তারপরে যখন আমি প্রমাণ দিয়ে দিলাম, তারপরে তুই একটা কথা বলেছিস ওই বেজন্মার বাচ্চার উদ্দেশ্যে, যে ওর স্কুটিতে করে, ওর বাহনে করে আমাকে ছাড়তে যেতে চেয়েছিল। তারপরে তুই একটা কথা বলি যে এরকম মুখটাকে কুচকে দেখ, এরকম মুখটাকে কুচকে, যে ওই বাহনটা মানে ওর বাহনটার কেন অকাতটা বুঝলো না। এটা তুই কোন অর্থে ঠিক ব্যবহার করেছিস, এটা তুই পরিষ্কার করিসনি। মানে ওর বাহনে আমার বসার যোগ্যতা নেই, নাকি ওর বাহনে বসাটা আমার স্ট্যাটাসটাকে নিচু করে দেবে? ঠিক কোনটা মেনশন করতে চেয়েছিস তুই? ঠিক কোনটা? যাকে কিনা গোটা ওয়াইটি ম্যাক্সিমাম মানুষ মরকট, কুলাঙ্গার, রেপিস্ট বলে ডাকে, আর আমি তো স্পেশালি বেজন্মার বাচ্চা বলি, কারণ ওটা ওই যে কিনা তোর চরিত্র নিয়ে প্রত্যেক দিন কাটাছেড়া করছে, তাকে তুই ওয়াইটির দাদা ভাই বলছিস। থামস আপ তার জন্য। তুই তোর শিক্ষার পরিচয় দিচ্ছিস, কিন্তু তুই আমাকে নিয়ে বারবার ওই ওয়ার্ডটাকে দিয়ে তুই লিখছিস। কিসের জন্য? কারণ আমি তোকে ওইভাবে, যেরকম কিনা বেজন্মার বাচ্চাটা কাটাছেড়া করছে তোকে, সেরকম ভাবে ঠিক করতে পারছি না, মানে জুত মতন করতে পারছি না, তাই না? তার জন্যই তাকে দাদা ভাই ডাকতে পারছিস আর আমাকে ওই ওয়ার্ডটা ইউজ করছিস। কোনো ব্যাপার না, তোর সম্পর্কেও যেমন প্রচারিত হয়ে গেছে যে তুই 49 চেয়েছিস, এবং তুই নিজে স্বীকার করেছিস যে তুই চেয়েছিস, ঠিক আছে? আর আমি কি বলেছি? আমার বর যে আমাকে যে ওয়ার্ডটা বলেছে সেরকম কোনো কাজ আমি করিনি, বুঝতে পেরেছিস তো? এখানে হচ্ছে ফারাক। তা বলি কি, যদি তুই এই অর্থে বলে থাকিস যে ওর ওই অত ভালো বাহনে আমার বসার যোগ্যতা নেই, বলি কি তোর কি বসার ইচ্ছে ছিল? মনে হচ্ছিল তোর ওই নাক সিটকানো দেখে আমার এটা মনে হচ্ছিল। এবার মেবি আই কুড বি রং, আমি ভুলও হতে পারি, ঠিক আছে? এটা তুই একটু মেনশন করে দিস যে তুই ঠিক কোন অর্থটা দিয়ে তারপরে ওই নাকটা কুচকে তারপরে ভিডিওটা করেছিলিস, বুঝতে পেরেছিস? তোকে এইটুকুই বলে রাখলাম যে নিজেরটা যেমন বুঝতে পারছিস, তুই নিজে যেমন বলছিস যে আমি 49 টাকা এই বাধ্য হয়ে চেয়েছি, সেই বাধ্য হয়ে চেয়েছি, হ্যাঁ, দুনিয়ায় তোর আত্মীয় স্বজন বলতে আর কেউ ছিল না, ওই তোর এক বান্ধবী যেটা কিনা ওয়াইটির মারফত পেয়েছিস, আর এই লোকটা যাকে তুই সাত করতে করতে একেবারে মুখের ফেনা বের করে দিয়েছিস, ঠিক আছে? তুই আর কারোর কাছে টাকা চাইতে পারিসনি। এই তোরাই আবার সতী হয়ে আবার অন্যকে জ্ঞান দিতে বসিস, তাই না? তো যাই হোক, তোদের সতীত্ব তোদেরকে মুবারক, কিন্তু যেরকম বলবি ওই 10টা 100টা বললে একটা আমি বলতে আসবো, বুঝতে পেরেছিস? তো এই গেল 49কে নিয়ে বলা আমার কিছু কথা। আর গাড়িতে ওই ভিডিওটা থাম্বনেল দেখেছি, গাড়িতে কার ছায়া ছবি দেখতে পেয়েছিলিস? গাড়িতে কার ছবি দেখতে পেয়েছিলিস রে? আমি যখন শেরুকে নিয়ে বাড়িতে যাচ্ছি, আমি, শেরু, একটা ব্যাগ আর আমার একটা সাইড ব্যাগ, আর ড্রাইভার ছাড়া তো কেউ ছিল না। আমার ভিডিওতে তো কাউকে দেখা যায়নি। কোন কার ছায়া দেখতে পেয়েছিলিস? ওই স্যারের ছায়া দেখতে পেয়েছিলিস নাকি আমার গাড়ির ভেতরে, যে গাড়িতে করে যাচ্ছিলাম? এইবার আসি জাস দিদিকে নিয়ে কিছু কথা বলতে। জাস দিদিও তো ওরকম খিল্লি উড়িয়েই বলেছে যে হ্যাঁ এই তো নাটক করে ইয়ে করে। দেখো, নাটক না সত্যি সেটা তুমি বুঝবে না। নাটক ছিল, আমরা নাটক করেছি, আমি আর আমার বর মিলে। এই যে 24 দিন আমার এইভাবে বাড়ি ছেড়ে থাকা একটা আলাদা জায়গায়, যেখানে কিনা আমি কাউকেই পার্সোনালি চিনি না, সেটা একটা নাটক ছিল নাকি সত্যি ছিল এটা তুমি বুঝতে পারবে না। কারণ তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি এরকম বহুবার স্বামীর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছো, 2 দিন 4 দিন থেকে তারপরে তুমি আবার বাড়ি ফিরে এসেছো সংসারের টানে। তো যে এরকম বারবার ছেড়ে চলে যায় সে বুঝতে পারে না, সে বুঝতে পারবে না কোনটা সত্যি কোনটা নাটক। কারণ আমি বলেছি যে 12 বছরের বিবাহিত জীবনে কোনোদিনও স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি পর্যন্ত যায়নি, ঠিক আছে? তো তুমি বা তোমার মতন কিছু মানুষ তারা বুঝতে পারবে না যে এটা সত্যি সত্যি ছিল না নাটক ছিল। এবার আসি, তুমি যেই তোমার ডিডি গেঞ্জিকে নিয়ে বলতে বসেছো, তাকে গেঞ্জি বানিয়ে দিয়েছো, তার সম্পর্কে অনেক কথা তুমি বলছো যেগুলো কিনা আমরা বহু আগে ওই যে কি যেন বলে WBCS অফিসার, তার মুখ থেকে আমরা শুনে নিয়েছিলাম। জামাই এখানে আসল কারণ নাম নেওয়া যাবে না, ওই জামাইয়ের মুখ থেকে আমরা শুনে নিয়েছিলাম। ওই যে ঈশানী, যাকে কিনা একটা উকিলকে জোগাড় করে দিয়েছিল, সে যে ওই ঈশানীকে ফিজিক্যালি টর্চার করে এবং সে যে ক্যারেক্টার খারাপ, তার যে ক্যারেক্টার খারাপ, সে কিন্তু ওই জামাই বহু আগে বলে দিয়েছিল। ওই যে WBCS অফিসার, এই জামাই সেই জামাই।
তো সে কিন্তু বহু আগে বলে দিয়েছিল। তুমি তো তখন গলা ফেরে ফেরে তোমার এই বর্তমানে যে তুমি যাকে ডিডি গেঞ্জি বলছো তার জয়গান করে গেছো, তার গুণকীর্তন করে গেছো। আজকে জামাইয়ের কথাগুলো তোমার মুখ থেকে বের হচ্ছে কেন? এত লেট কেন? সেই সময় তাড়িয়ে উপভোগ করেছো ডিডি গেঞ্জির ক্ষমতা। হ্যাঁ, ডিডি গেঞ্জির ক্ষমতায় যাকে খুশি তাকে যেভাবে খুশি খিস্তি মেরেছো। আর আজকে ডিডি গেঞ্জিকে তুমি সবার সামনে খারাপ প্রুফ করতে বসে পড়েছো। আমরা জানি উনি কি, তুমি নতুন করে তোমার মতন করে বলছো। হ্যাঁ বলো, তুমি তোমার মতন করে বলো, দর্শকদেরকে বুঝাও, ওখানে আমার মাথা ব্যথা নেই। আমি বলছি টাইমিংটা এত সময় লাগলো কেন? যখন তুমি দেখছো যে তোমার হাত পা চারিদিক থেকে বেঁধে ফেলেছে, তোমাকে চালনা করতে চাইছে, যেটা কিনা তুমি সবাইকে করো, তোমাকে চালনা করতে চাইছে, তখনই তোমার মুখটা খুললে, তখনই তুমি কোনো কেসের ভয় পেলে না, পাচ্ছ না, কোনো রকম কোনো কিচ্ছু পাচ্ছ না। বলি কি, এটা কি তোমার সাথে ডিডি গেঞ্জির গটার সেট আপ? যে তুমি এরকম বলবে আর ডিডি গেঞ্জি তোমাকে কেস দেবে, আর তুমি কিউআর কোড দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইবে, আর সেই টাকা তোমরা ভাগাভাগি করবে? কি এটাও তো হতে পারে, কারণ তুমি তখন কেন মুখ খুললে না? আর তুমি এতদিন ধরে এত কিছু বলছো ডিডি গেঞ্জির নামে, ডিডি গেঞ্জি তোমার বিরুদ্ধে কেন এখনো স্টেপ নিচ্ছেন না? কেন এখনো তোমার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না? তার তো দিনের দিনে সে কাজ করে ফেলে, তার এত পাওয়ার। হ্যাঁ, তোমার মুখ থেকেই তার পাওয়ারের কথা, তার গুণকীর্তন আমরা ওয়াইটিবাসীরা সবাই জেনেছি, ম্যাক্সিমাম তোমার মুখ থেকে জেনেছি। তাহলে সে তোমাকে কেন এখনো মুখটা খোলা রেখেছে? তোমার মুখটা কেন খোলা রেখেছে? হ্যাঁ, তুমি এখন বলছো উনি পাচারকারী, উনি ন্যাশনাল পাচারকারী, মানে ভেতরে ভেতরে পাচার করে। এখানে কি সাপ্লাই দেয়, যার কিনা জীবনে পুরুষের অভাব, সেই মহিলাকে পুরুষ পাঠায়, সেটা না লিগালি না হচ্ছে কোনো সামাজিকভাবে, চুরি চুপি করে। আর ছেলেদেরকে মহিলা পাঠায়, মহিলাদেরকে ছেলে পাঠায়, মানে সাপ্লাই করে যেটাকে বলে। হ্যাঁ, তো এটা তুমি আজকে জানো না, এটা তুমি বহুদিন আগে থেকে জানো। তাহলে তুমি এখন কেন মুখ খুলছো? এখন কেন তুমি মুখ খুলছো? আর যারা এইভাবে যেই সমস্ত মেয়েদেরকে পাঠানো হয় বা যেই সমস্ত পুরুষদেরকে মহিলাদের কাছে পাঠানো হয়, সেই প্রেরিত পুরুষ বা মহিলাগণ যে ভালো হতে পারে না, সেটা তোমার আইডিয়া ছিল না? সেটা তোমার আইডিয়া ছিল না? আজকে এই যে বৌদি, তাকেও যে ওখানে বান্ধবী হিসেবে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠানো হয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। তুমি সেই সময় কেন মুখ খোলনি? সেই সময় তুমি কেন মুখ খোলনি? যখন কিনা বাচ্চার বাবার ভিউয়ার্সরা বাচ্চার বাবাকে বারবার বলছিল যে যেখানে তুমি নিজের বউকে পরকিয়া করার অপরাধে ছেড়ে দিয়েছো, সেখানে তুমি এমন একজন মহিলার সঙ্গে তোমার যোগাযোগ কেন আমরা উপলব্ধি করতে পারছি যেই মহিলার চরিত্র একেবারেই ঝরঝরে। সেই সময় তো তুমি মুখ খোলনি, সেই সময় তো তুমি মুখ খোলনি। তুমি এতটা ধরিবাজ, এতটা স্বার্থপর একজন মানুষ, হ্যাঁ, যার নিজের হাতে ঘা পড়তেই দিদিভাই থেকে ডিডি গেঞ্জি হয়ে গেল আজকে, তাই না? আর তুমি এগুলো মানুষকে গেলাতে বসেছো কি করে যে না আমি ভুল করেছি, আমি তোমাদের কাছে পরিষ্কার বলে দিচ্ছি। তোমার 7 খুন মাপ, তোমার 7 খুন মাপ। যখন এক এক করে সবাইকে এরকম ভাবে পরেশান করে দিচ্ছিলেন, তখন তুমি উপভোগ করেছো, গিয়ে ক্যামেরা শেয়ার করেছো, তার লাইভের পার্ট বাই পার্ট বিক্রি করেছো চ্যানেলে। তখন তোমার মনে হয়নি যে এই যে অপরের জন্য গর্ত খুঁড়তে আমি সাহায্য করছি, ডাইরেক্ট সাহায্য করছি? আমার জন্য কিন্তু বড় গর্ত, বড় সাইজের গর্ত তৈরি হয়ে রয়েছে অলরেডি। বুঝতে পারোনি না? বুঝতে পারোনি। আজকে তুমি বলছো যে আমি এমন কোনো কথা বলবো না যাতে করে আমার ভিডিও রেকর্ড করে জায়গা মতন পাঠানো যায়। মানে তুমি তার সমস্ত রকমের কারসাজি, সমস্ত রকমের তার নিজস্ব প্রোটোকল জেনে গেছো যে সে কি কি কারসাজি করতে পারে, কোন কথার পরিপ্রেক্ষিতে কোন স্টেপ নিতে পারে। তোমার কি মনে হয় তুমি সব জানো? তুমি সব জানো? আচ্ছা চলো দেখা যাক তুমি কতদিন পর্যন্ত এইভাবে ডিডি গেঞ্জির পর্দা ফাঁস করতে পারো। তবে হ্যাঁ, নতুন কিছু বলার চেষ্টা করো, নতুন কিছু বলার চেষ্টা করো যেগুলো আমরা জানি না। তুমি যেগুলো বলছো না সেগুলো অলরেডি ওই WBCS অফিসার সমস্তটা বলে দিয়ে গেছে আমাদের। হ্যাঁ, ওই ক্যামেরা ব্ল্যাক করে সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। তুমি নতুন কিছু বলো, তুমি সেগুলো উপভোগ করেছো। আমরা কি দেখতে গেছি? আমরা দেখতে গেছি যে তুমি ওই সাপ্লাইয়ের পরিষেবা নেওনি?
তুমি যে বলছো যে তোমার ডিডি গেঞ্জি এরকম সাপ্লাই দেয়, তুমি যে সেই সাপ্লাইয়ের পরিষেবা গ্রহণ করনি, সেটা আমরা কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব বলো? তুমি তো সর্ব সময় তার সঙ্গেই ঘুরে বেড়াতে, তার সঙ্গেই থাকতে, তার ছায়া সঙ্গী হিসেবে থাকতে। তুমি যে তার দেওয়া প্রপোজাল অ্যাকসেপ্ট করনি, আমরা কি করে বিশ্বাস করব? আর হ্যাঁ, এই যে তুমি এখন বলছো যে আমার সঙ্গে কারোর নাম যুক্ত করবে না, মানে কাজল দানির কথা তুমি ডাইরেক্ট বলছো যে তার নাম আমার সঙ্গে যুক্ত করবে না। আমি যা বলেছি আগে বলেছি, তোমরা ভুলে যাও। মামাবাড়ির আবদার আছে তোমার? মামাবাড়ি, তোমার কি মামাবাড়ি আছে? যাই হোক, থাকুক বা না থাকুক, এটা ইউটিউব। এটা ইউটিউব। তুমি তোমার কিছু সিমার্কা পাবলিককে চালনা করতে পারবে, পরিচালনা করতে পারবে। সবাইকে কি মুখ বন্ধ করতে পারবে? এটা কি মামাবাড়ির আবদার? তুমি বললে যে তুমি বলেছিলে যে তোমার ঘরে একটা রাখার আর বাইরে একটা রাখার দম আছে, সেই আমাকে এসি দিয়েছে, সেই আমাকে খাট দিয়েছে, সেই আমার সমস্ত কিছু, হ্যাঁ, সেই আমার নয়ন তারা। আর আজকে তুমি বলছো আমাদেরকে ভুলে যেতে? তোমাকে গাড়দে পাঠানো উচিত। তুমি নেহাতি হয় একজন প্রচন্ড বলে না ওটাকে বুদ্ধি নিয়ে চলা মহিলা, আর না একেবারে গারল, একেবারে গারল। এখানেও তোমার একটা ট্রিক আছে। কি বলতো? তুমি বলেছো যে যতদিন না পর্যন্ত যার সাথে আমাকে যুক্ত করছো, সে যতদিন না পর্যন্ত এসে সবার সামনে স্বীকার করছে, ততদিন পর্যন্ত আমাকে তার সঙ্গে যুক্ত করবে না। দারুণ ট্রিক অ্যাপ্লাই করেছো, হ্যাঁ, যাতে করে সে তোমাকে সর্বসমক্ষে এসে স্বীকৃতি দেয়, তাই না? যদি দেওয়ার হতো তাহলে তোমার এই হুমকির জন্য সে অপেক্ষা করতো না, ভালোবেসে অনেকদিন আগেই স্বীকৃতি দিয়ে দিত। ঠিক আছে? আর এটা নিয়ে তুমি অনেক আগে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলেছিলে যে প্রেম করে বিয়ের পরে কোনো মহিলার সঙ্গে যদি কেউ প্রেম করে, সে তাকে নিয়ে কখনো ঘর বাঁধে না। সে তাকে নিয়ে কখনো ঘর বাঁধে না। আর এটা তুমি কতটা কষ্ট পাওয়ার পরে বলেছিলে, সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? তো এই যে ট্রিক অ্যাপ্লাই করছো, আমার তো কখনোই মনে হয় না যে এটা কাজে দেবে। আর এই যে তুমি বললে ভুলে যাও, ঘন্টা ভুলবো তো নাই, প্রত্যেক মুহূর্তে তোমাকে মনে করিয়ে দেব যে তুমি পরকীয়ারত একজন মহিলা, যে কিনা অন্যকে সবসময় জ্ঞান দাও, অন্যকে নিয়ে সবসময় কাটাছেড়া করো। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন আমরা অনেক কিছু নতুন করে আবার জানতে পারবো। ঠিক আছে? ওই জামাইকে তো নাকি সরানোর জন্য এই জাস্ট দিদির ডিডি গেঞ্জি নাকি প্রচুর মানে তামঝাম করেছে। আর তারপরে ওই জামাইকে মানে ডাব্লিউবিসিএস অফিসারকে কিন্তু দেখাও যায়নি। হ্যাঁ, নিশ্চয়ই কিছু করেছে, তার জন্যই সে আসেনি, নিজের চাকরিটা বাঁচিয়েছে। তো এখনো পর্যন্ত জাস্ট দিদির মুখ ডিডি গেঞ্জি কেন বন্ধ করতে পারলো না? জাস্ট দিদি তো একেবারে পুরো ওপেন সব কিছু একেবারে ঝেড়ে কেসে পুরো বলে দিচ্ছে। কেন এখনো ডিডি গেঞ্জির ক্ষমতা হলো না জাস্ট দিদিকে কিছু করার? এখানেই তো বড় প্রশ্ন চিহ্ন, যার কিনা এত ক্ষমতা। হ্যাঁ, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।